হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ডাল দিয়ে সয়াবিন রান্না হবে। তার জন্য দেখুন, আমি আগে থেকে সয়াবিন ভেজে নিয়েছিলাম এবং তেলের উপর দিয়েছিলাম সরষে ফোড়ন, দুটো লঙ্কা দিয়েছি। তারপর আমি আর কিছুই দিই নাই। তারপরে আমি মসুরের ডাল অ্যাড করেছি। মসুরের ডাল দিয়ে আমি সয়াবিন রান্না করছি একটু ভিন্ন রকমভাবে। তো এইটা অনেকেই আমাদের এখানে খেয়ে থাকে, তো আমারও মনে হলো একটু তৈরি করে রাখি। একটু ভিন্ন রকম, ভিন্ন স্বাদে, ভিন্ন রকম লাগছে দেখতে। তো দেখুন, আজকে রান্না করছি সয়াবিন দিয়ে ডাল। এটা আপনারাও বাসায় একদিন ট্রাই করবেন, খেতে কিন্তু বেশ মজাই লাগে। আরও অনেক কিছু অ্যাড করা যায়, যেমন নারকেল অ্যাড করা যায় বা দুধ অ্যাড করা যায়, অনেক কিছু অ্যাড করে। তো আমি একদম সিম্পলভাবে, ঘরোয়াভাবে কিন্তু এই সয়াবিন ডাল রান্না করলাম। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তো আমি প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু করার এবং সেইটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি, কারণ আমি তো কাজকে ভালোবাসি। হ্যাঁ, মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়, পারি না, সেটা কি বলবো, ব্যাড কপাল, তাছাড়া আর কিছুই নয়। কারণ মানুষেরই তো শরীর খারাপ হয়। তো আমার কিন্তু হয়ে গেছে, শরীর খারাপ হলে বা অসুস্থ হলে, উইক হলে কিন্তু তখন আর কিছু করা থাকে না। কারণ নিজের শরীরটাকে আগে বেশি কেয়ার করা উচিত, তারপরে অন্য কাজ করা উচিত। নিজের শরীরের প্রতি যদি আমরা কেয়ার না করি, তাহলে কি আমরা কাজ করতে পারবো? কখনোই পারবো না। তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন সয়াবিন ডাল কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্ট করতে ভুলবেন না। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, এটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না। এটা কিন্তু একদম ইউনিক। এই দেখুন, সুজি নিয়েছি ছোট 1 কাপ। আমি 1 কাপ নিয়েছি। তারপর আমি তেল বা আপনারা ঘি অ্যাড করতে পারেন। তো আমি ঘি অ্যাড করেছি 1 চামচ, দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে গন্ধটা না থাকে, গন্ধটা দূর হয়ে যায়। এবং যখন একটু ভাজা হয়ে যাবে 2-4 মিনিটের মতো, তারপর আমি যে পরিমাণে আমরা সুজি অ্যাড করব, তার ডবল পরিমাণে আমাদেরকে জল বা দুধ অ্যাড করতে হবে। যে যেটা অ্যাড করতে পারেন, সেটা জলও হতে পারে, সেটা দুধও হতে পারে। আপনি যদি 1 কাপ সুজি নেন, তাহলে কিন্তু আপনাকে 2 কাপ দুধ বা 2 কাপ জল নিতে হবে। কারণ সুজির ভিতরে দুধ জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম গাঢ় হয়ে যায়। সেই জন্য খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে, যাতে দলা পেকে না যায়। আর দলা পেকে গেলে তাহলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। আর আমি যেটা করতে চাচ্ছি সেইটাও হবে না, কোনোভাবেই হবে না। তো আমি করতে চাচ্ছি এইটাই, সেটা হচ্ছে সুজি দিয়ে একদম নরম তুলতুলে মজার পরোটা। সুজি দিয়ে নরম তুলতুলে মজার পরোটা। তো দেখুন, আমি কিন্তু আমার সামান্য একটু বাকি ছিল, সেইটুকু কিন্তু এবার অ্যাড করে দেব। দেখুন, একটু দুধ আমি অ্যাড করে দিয়েছি, অর্থাৎ আপনার 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি আর 1 কাপ পরিমাণে জল দিয়েছি। আমার কিন্তু 2 কাপ হয়ে গেছে ম্যানেজ। এবার আমি যতক্ষণ না শুকাবে সম্পূর্ণ জল এবং আঠালো না হবে, ততক্ষণ কিন্তু আমি জাল করতেই থাকবো। মাঝে মাঝে একটু হাই করে দিব এবং মাঝে আমি লো করে দিব শেষে গিয়ে। ঠিক আছে? সো দেখতে থাকুন আমি কি করে এই সুজির মজার নরম তুলতুলে পরোটা তৈরি করছি। সেটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে পূর্ণিমা কিচেনের সঙ্গে। যদি পূর্ণিমা কিচেন আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে, তবুও থ্যাংক ইউ সবাইকে। তো দেখুন, এবার যতক্ষণ না গাঢ় না হচ্ছে বা শুকনো না হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করতেই থাকবো। আপনারা দেখতে থাকুন। এই যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আমার কিন্তু প্রায় হয়ে আসছে। আমি আবারও নাড়াচাড়া করব যতক্ষণ না সুজিটা নিজে থেকেই, দেখুন সুজিটা নিজে থেকে উঠে আসছে, নিচে কিন্তু ধরে যায়নি। সো আমি কিন্তু নামিয়ে নিয়েছি ফাইনালি। আর অনেকটা গরম, এত গরমে হাত দেওয়া যাবে না। জাস্ট 2 মিনিটের মতো একটু ঠান্ডা করে নেব। তারপর আমি সামান্য একটু আটা অ্যাড করে নিচ্ছি এবং পরিমাণ মতো নুন দিব। আর কিছুই দিব না। আপনারা কিন্তু চাইলে চিনিও অ্যাড করতে পারেন বা বাদাম গুঁড়ো অ্যাড করতে পারেন, অনেক কিছুই অ্যাড করা যায়। তো আমি একদম সিম্পলভাবে করছি, সেই জন্য আমি আর কোনো কিছুই দিব না। তো অনেকটা গরম, যার কারণে মাখাতেও অসুবিধা হচ্ছে। কিন্তু গরম গরম অবস্থায়, হালকা গরম থাকা অবস্থায় মাখাতে হবে, নয়তো শক্ত হয়ে যাবে, শেষে আর মাখানো যাবে না। সেই জন্য হালকা গরম থাকা অবস্থায় মাখাতে হবে। তো আমি হালকা গরম থাকা অবস্থায় কিন্তু হাতের সাহায্যে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি ডো তৈরি করে নিব। দেখুন, ডো তৈরি করে নিয়ে একটা লেসি তৈরি করব। একটা লেসি তৈরি করে
একটা লেচি তৈরি করে নিব। দেখুন এই যে ছোট ছোট করে এবার গুটি করে নিচ্ছি, পরোটার গুটি করে নিচ্ছি। তো আমার কিন্তু ছোট 1 কাপ সুজি দিয়ে 5-6টা হয়ে যাবে, 6টা হয়ে যাবে। তো আমি কিন্তু অনেকটা বড়ও করি নাই, অনেকটা ছোটও করি না, মিডিয়াম টাইপের করছি সুজির পরোটা। তো এবার সুন্দর করে বেলে নিব। আমি যেহেতু গরম থাকা অবস্থায় করেছিলাম সেহেতু খুব সহজেই এখন হাতের তালুর মধ্যে চলে আসবে এবং সুন্দরভাবে কাজও হয়ে যাবে। আর যদি আমরা বেশি পরিমাণে ঠান্ডা করে নিই তাহলে কিন্তু কখনোই পরোটাটা এত সুন্দর হবে না, অনেকটা মানে শক্ত হয়ে যাবে, তারপর আপনার ভালো মতো বেলতেও পারবেন না। তো আমি নিজেই সব কিছু করছি। দেখুন নিজের কাজ তো নিজেকেই করতে হবে, নিজের কাজ নিজে না করলে তো হবে না। তো দেখুন আমার কিন্তু বেলা হয়ে গেছে, এবার আমি সুন্দর করে ভেজে নেব। আর প্রথমেই কিন্তু তেল অ্যাড করব না, প্রথমেই যদি তেল অ্যাড করি তাহলে কিন্তু ভালো মতো ভাজা হবে না, সেই জন্য একটু হালকা করে এপাশ ওপাশ উল্টিয়ে দিয়ে তারপর আমি তেল অ্যাড করে নিলাম। দেখুন এটা খেতে যে কি দারুণ, একবারে কিন্তু একটা পুরোটা পরোটাই কিন্তু মুখের মধ্যে দেওয়া যাবে। আর এই যখন এই পরোটাটা বেলা হবে তখন কিন্তু আটায় বা ময়দায় অ্যাড করতে হবে, তেল দিয়ে করলে কিন্তু হবে না। যেহেতু এটা সুজির পরোটা সেহেতু এখানে প্রথমেই তেল অ্যাড করলে কখনোই পরোটাটা হবে না। আপনারা ভুলেও কিন্তু তেল অ্যাড করবেন না, তেল অ্যাড করাই যাবে না। আটা বা ময়দা দিয়েই কিন্তু পরোটা বেলে নিতে হবে। আর যখন কড়াইয়ে দেবো তখনও কিন্তু শুরুতে তেল দেওয়া যাবে না, তাহলে লেগে যাবে, কারণ এটা সুজির পরোটা। সেই জন্য আগে যেভাবে রুটি সেকা হয় ঠিক সেইভাবে রুটি সেকতে হবে, তারপরে শেষে তেল অ্যাড করতে পারেন, তেল অ্যাড নাও করতে পারেন, সেটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা অপশনাল, এটা মানে দিতেই হবে তার কোনো মানে নেই। তো এই ভিন্ন রকম আমি একটু চেষ্টা করছি। দেখুন কি দারুণ এসেছে কালারটা, ওয়াও অনেক দারুণ এসেছে, কিন্তু অনেক দারুণ এসেছে। তো ফাইনালি কিন্তু আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, ওয়াও কালারটা কিন্তু দারুণ এসেছে। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা স্মুথ হয়েছে, নরম তুলতুলে হয়েছে। এখানে বলার কিছুই নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ এবং নরম তুলতুলে হয়েছে, একদম দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারাও বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন। আর আমি জানি আপনাদের পরিবারের সবারও ভালো লাগবে, এভাবে ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক খুশি হবে। তো আমি চেষ্টা করি রোজই কিছু না কিছু করার, আলাদা করে তেমন কিছু হয় না, বাট চেষ্টা করি। আসলে কাজ তো করতেই হবে, কাজ মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন কাজ করতেই হবে, সবাইকেই কাজ করতে হয়। সবাই কাজ করে, কেউ বসে থাকে না, কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে, কিন্তু কাজ কিন্তু সবাই করে। যারা চোর তারাও কিন্তু কাজ করে, প্লাস চুরি করাও তো একটা কাজ, এটা তাদের স্বভাব, কিন্তু ওইটাও কিন্তু কাজ। কারণ চুরি না করতে গেলে তো তাদের পেটে ভাত জুটবে না, যারা চুরি করে খায়। তো চুরি করতে গেলেও তো মাথায় অনেক ব্রেন বুদ্ধি লাগে, প্লাস অনেক পরিশ্রম যায়। তো সবাইকেই কাজ করতে হয়, ভালো এবং খারাপ কাজ, এই দুটোর তফাৎটা আমাদের বুঝতে হবে যে কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ। ভালো কাজ করলে তো মানুষ ভালোই বলবে, আর খারাপ কাজ করলেও মানুষ খারাপই বলবে। তো আমাদের ভালো কাজই করা উচিত। দেখুন কত সুন্দর হয়েছে। আমি সঙ্গে নিয়েছি দুধ চা নিয়েছি, এবং আমি সামান্য একটু ভেঙে দেখানোর চেষ্টা করছি কতটা স্মুথ, দারুণ হয়েছে। ওয়াও দারুণ, অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে পাশে থাকবেন। সঙ্গে দুধ চা আছে, এই দেখুন দুধ চা এবং সুজির পরোটা, দারুণ হয়েছে না? দারুণ, সত্যিই অনেক দারুণ হয়েছে। একটু ভিন্ন রকম করার চেষ্টা করলাম, দারুণ। জানি না কতটা ভিন্ন রকম হয়েছে এবং কতটা আপনাদের ভালো লেগেছে, তবে আমি বিশ্বাস করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি নতুন চেষ্টা করি যে নতুন কিছু করব, বা নতুন কিছু ইউনিক নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদের কাছে হাজির হব, যাতে আপনাদের ভালো লাগে বা আপনারাও শিখতে পারেন, বা আমিও শিখছি। আসলে শেখার কোনো তো শেষ নেই, কোনো মানুষকে কখনো ওইভাবে শেখানো যায় না। নিজে থেকে কেউ যদি কোনো কিছু না শিখে কখনোই জোর করে শেখানো যায় না। বিশেষ করে বড়দের যারা ম্যাচিউরড তাদেরকে তো কখনোই শেখানো যায় না, কারণ যারা ম্যাচিউরড তাদেরকে শেখাতে গেলে বরং তারাই উল্টে আপনাকে ভুল বুঝে চলে যাবে। তো কি বলবো, শিক্ষার কোনো শেষ নেই, বয়সও নেই আমাদের। আমরা সবাই প্রতিনিয়ত শিখি এবং শিখতেই থাকি। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।